আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। সকাল সকালই কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি, বেশ সময় চলে গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে সকালের যে কাজকর্ম থাকে সেগুলো করেছি, হাজব্যান্ড অফিসে গিয়েছে, তারপর সকালের ড্রিঙ্কসটা খেয়ে তখন আমার মনে হলো যে না, আজকের দিনটা তো আপনাদের সাথে শেয়ার করার কথা আমার। সো আজকের দিনটা না হয় ক্যাপচার করে রাখি। তো সকাল সকাল ভুনা খিচুড়ি খাচ্ছিলাম। শীতের দিন আসলে ভুনা খিচুড়ির জন্য কেন যেন আমি উন্মুখ হয়ে থাকি, আর সেটা না খেতে পারলে মানে প্রত্যেক সপ্তাহে একবার খেতে হয়, ইচ্ছে করে, এমন একটা ব্যাপার থাকে আমার। তো যাই হোক, শীত শীত আমেজ চলে এসেছে, ভুনা খিচুড়িটা সকালে খেয়েছি। আর তারপর বেশ কিছু টুকিটাকি কাজ গুছিয়ে নিয়েছি। আর এখন আরামসে এক কাপ গরম গরম চা খাবো। শীতের দিন আসলেই না আমার চা খাওয়ার ইচ্ছাটা প্রচুর করে, তবে খেতে পারি না। তার কারণ হচ্ছে চা খাওয়াটা তো কমিয়ে দিয়েছি। তো চা খেয়ে তারপর এখন আমি আর আমার ছোটো বোন চলে যাচ্ছি একটি জায়গায়। বেশ কয়েকদিন ধরেই মূলত ছোট বোনের চোখে বেশ কিছু প্রবলেম হচ্ছিল। ও এমনিতেই চশমা পরে, গ্লাস ইউজ করে, তো তারপরেও ওর খুব সমস্যা হচ্ছিল। তো ভাবলাম যে দেরি না করে, পড়াশোনা রয়েছে সামনে, পরীক্ষা রয়েছে, তো চোখটা দেখিয়ে নিয়ে আসি, কী প্রবলেম দেখা যাক। তো গিয়েছিলাম ভাবি যেখানে কাজ করে সেখানে। ভেবেছি যে ভাবিকে নিয়েই মূলত যাব, তাহলে আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা হচ্ছে ভাবির কাজের জায়গা, বেশ মনোরম পরিবেশ। ভাবির কাজের জায়গাটা আমার কিন্তু ভীষণ পছন্দ। আর এখানে আরেকটা পছন্দের জিনিস পেয়েছি, সাদা আর গোলাপির কম্বিনেশনে এই প্রথম গোলাপ ফুল দেখলাম আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, আমার চোখে পড়েনি। তো ভাবির এখানে এসে নতুন একটা জিনিস আবিষ্কার করতে পেরে বেশ ভালোই লাগছে। আমি আর ছোটো বোন ভেতরে যাইনি, বাহিরেই আমরা বেশ আকাশ বাতাস দেখছি, চারপাশটা মূলত দেখছিলাম, বেশ ভালো লাগছিল, আবহাওয়াটাও একটু আরামদায়কই ছিল। তারপর ভাবি সময় বের করে আসলো, ভাবির কাজের জায়গা থেকে চলে গেলাম মূলত যেখানে আমাদের যাবার কথা সেখানে। যে পরিমাণ সিরিয়াল ছিল, আমি তো ভেবেছি আজকে বাসায় ফিরে আসতে পারবো না সন্ধ্যার আগে। তবে আলহামদুলিল্লাহ ভাবির জন্য কাজটা একদম 10 মিনিটে 15 মিনিটেই হয়ে গেছে, ব্যাপারটা এরকম। তো যাচ্ছিলাম, পাশে হাতের বামে ছিল পুলিশ, আসামি নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। তো আমার ছোটো বোন বলছিল যে আপি চলো আমরা আসামি দেখি। তো আমি আবার দুষ্টুমি করে বললাম যে আসামি দেখতে যেয়ে আবার আমরাই যদি আসামি হয়ে যাই তখন কিন্তু সমস্যা হবে, এর চেয়ে চলো বাসায় চলে যাই। তো দুইজনে আবার চলে আসলাম। বাসা থেকে ভাবির অফিসের দূরত্বটা খুব বেশি নয়, বাসে করেও যেমন যাওয়া যায় তেমনি রিক্সা করেও যাওয়া যায়। তাই আসার সময় খুব আরামসে দুই বোন মিলে কিন্তু রিক্সায় চলে এসেছি বাসায়। বাসায় আসার পর নর্মালি যেটা হয়, ফ্রেশ হয়েছি। দুপুরের যেহেতু রান্না ছিল না, সকালের যে খিচুড়িটা ছিল সেটা এত বেশি পরিমাণে ছিল যে আমাদের দুপুরে হয়ে যাবে, তাই টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি, কিছু রসুন ছিলে নিয়েছি। তারপর ছোটো বোন আর ভাগ্নে আবদার করলো যে ঠিক আছে, আজকে যেহেতু তোমার কাজের প্রেশার কম, আমাদের একটু তেল দিয়ে দাও। দুইজনেরই চুলের অবস্থা দেখলাম বেশ খারাপ, তেল দেওয়া হয় না ভালোভাবে অনেক দিন। আর আমিও টুকটাক কাজে ব্যস্ত থাকি, দেখা যায় যে অধিকাংশ সময় দিতে পারি না। ওরাও ভীষণ ব্যস্ত থাকে, ওদের কলেজ নিয়ে, কোচিং নিয়ে, পড়াশোনা। এখন আবার পরীক্ষা শুরু হচ্ছে, তো আরও বেশি ব্যস্ত। তো ভালোভাবে তেল দুইজনকেই দিয়ে দিলাম, পাশাপাশি বললাম যে যে কোনো একজন আমার চুলেও তেল দিয়ে দাও, আমিও খানিকটা চুলে তেল নেই। তো এসব কিছু করে ফ্রেশন আপ হয়ে গোসলটা সেরে সব কিছু ঘরের টুকিটাকি করে তারপর চলে এসেছি রান্নাঘরে দুপুরের যে খাবারটা সেটার আয়োজন করার জন্য। তেমন কিছুই কিন্তু থাকছে না দুপুরের আয়োজনে। সকালের যে খিচুড়িটা ছিল সেটা গরম করে নিব, ডিমটা ভেজে নিব। তবে দুপুরের খাবারটা কিন্তু শুধু আমি আর ভাগ্নিই খাবো। দুপুরের খাওয়া দাওয়ার পালাটা শেষ করে আমি খানিকটা বিশ্রাম নিব, আর ছোটো বোন আর ভাগ্নি চলে যাবে, ওদের কোচিংয়ে ক্লাস রয়েছে সেটার জন্য। তো আপনাদের সাথে আমার কথা হবে আবার সন্ধ্যায়। সন্ধ্যায় চলে এসেছি রান্নাঘরে, সিঙ্কে অনেক থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে ঝুড়িতে রেখেছি। আর যেহেতু দুপুরে রান্না করিনি, সন্ধ্যায় তো রান্না করতেই হবে, তার জন্য কিছু প্রিপারেশন ছিল, সেগুলো করে নিয়েছি। মাছ ধুয়ে নিয়েছি, তো মাছ ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এটা রান্না করব। আর এই তো আমি কিন্তু আমার যে পাটাটা
সেটা এখানে রাখি। তার কারণ হচ্ছে আমি নিচে বসে যেহেতু পাটার কাজটা করতে পারি না, আর আমার সিঙ্কের এই জায়গাটুকু ছাড়া আমার কাছে আসলে উপরে আর কোনো জায়গা নেই। সো এখানেই আমাকে ভর্তাজনিত সমস্ত কাজ করতে হয় যদি আমি করি। তাই পাটাটা আমি একদম সিঙ্কের পাশেই রেখেছি যাতে আমি আমার সুবিধা মতো কাজ করতে পারি। তো সন্ধ্যা হলেই এখন যেহেতু শীত সময়, শীতের সিজন আসি শুরু করে দিয়েছে এক পা দুপা করে। তো এখন কিন্তু সন্ধ্যার সময় চা কিংবা এক কাপ কফি না খেলেই না হয়। কেন জানি আমি আমার নিজের মাথাটাকেই ঠিক রাখতে পারি না। আর যারা চা লাভার রয়েছে তারা তো জাস্ট একটু অজুহাত খোঁজে চা কফি কীভাবে খাওয়া যাবে। তো চাটা করব না, অনেক সময় সাপেক্ষ মনে হচ্ছিল, ভালো লাগছিল না, আর প্রচণ্ড মাথাও ব্যথা করছিল। তাই এক কাপ গরম গরম কফি খেয়ে নিচ্ছি। আর কফি খাওয়ার পর চলে এসেছি রান্না বান্নায়। রেগুলার জীবন গৃহিণীদের যেমনটা হয়, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। মাছগুলো ভেজে নিব। রান্না করতে যেয়ে না আমার সবচাইতে বেশি বিরক্ত লাগে যখন আমি দেখি আদা রসুন বাটাটা নেই। তো এই বিরক্তিকর ব্যাপারটাতেই আমার ঘন ঘন পড়তে হয়। তো আজকেও ঠিক তেমনই হয়েছে, রান্না করতে যেয়ে দেখি যে রসুন বাটা নেই। তো রসুনগুলো দুপুরে ছিলে রেখেছিলাম, আমি খেয়ালই করিনি যে রসুন বাটাটা একদম রান্না করার জন্য অল্প স্বল্পও নেই। তো সেটা ব্লেন্ড করে নিয়েছি। আর শীত বলতে মানেই তো সবজির বাহার। শীত আসলেই আমার বিভিন্ন ধরনের সবজি খেতে ইচ্ছে করে। আর ফুলকপি তো আমার ভীষণ প্রিয়, আমার এবং আমার ভাতিজির। রাতের খাবারে থাকছে ফুলকপির তরকারি আর গরম গরম ভাত। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের মতো আসছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।